প্রথম ইনিংসে মিরাজ করেছেন 4 ওভার, তাজুল করেছেন 5 ওভার। বাংলাদেশের টপ দুজন বোলার, মানে বাংলাদেশে খেলা হলে এই দুজন সবচেয়ে বেশি উইকেট নিতেন, সবচেয়ে বেশি ওভার বল করতেন। কিন্তু প্রথম ইনিংসে দুজন বল করেছেন মাত্র 9 ওভার, কোনো উইকেট পাননি। এই জন্য আপনি বলতে পারেন যে ভাই ম্যানেজমেন্ট ভুল করেছে। আর একজন পেসার নিত অথবা সৌম্যকে খেলাতো, সৌম্য কয়েকটা ওভার পেস বল করতে পারতেন। কিন্তু মাথায় রাখতে হবে অস্ট্রেলিয়ার মাটিতে সব সময় ফোর্থ ইনিংস অথবা থার্ড ইনিংসে বা ফোর্থ ডেতে স্পিনাররা বড় একটা ভূমিকা রাখে। লাথান লায়ন কিন্তু অস্ট্রেলিয়ার সবচেয়ে বেশি বল করেছেন এখন পর্যন্ত। বাংলাদেশ দল ব্যাট করছে, 6টা উইকেট হারিয়েছে, সেখানে 110টা ওভার বাংলাদেশ দল খেলেছে। ওই জায়গাতে 25টা ওভার বল করেছেন লায়ন। মানে এমনটা নয় যে তারা বোলার পায়নি, তারা 8জনকে বল করিয়েছে, কিন্তু লায়নকে বল করিয়েছে 25 ওভার। আমরা সবাই জানি লাথান লায়ন কীভাবে উইকেট নেন, আমরা সবাই জানি ফোর্থ ইনিংসে অথবা ফোর্থ ডের পরে লাথান লায়ন কতটা ইফেক্টিভ হন, কীভাবে ওয়ার্ল্ডের বেস্ট রাইট আপ অফ স্পিনার হয়েছেন, আমরা সবাই জানি। সো সেই দিক থেকে বড় একটা আশার বাণী হচ্ছে এই দুজন স্পিনার সহযোগিতা পেতে পারে উইকেট থেকে। আমরা দেখেছি উইকেটটা ভাঙেনি, উইকেটটা ব্যাটিং স্বর্গে পরিণত হয়েছে সময়ের সাথে। বাংলাদেশ দল যখন ব্যাট করেছে খুব বেশি বাউন্স নেই, টার্ন নেই, কিন্তু সময়ের সাথে পরিবর্তন আসবে এবং এই দুজন বোলার বড় একটা অবদান কিন্তু রাখতে পারে নিঃসন্দেহে। ওই যে পরিবর্তন যখন আসবে, যখন ওদের ব্যাটিং লাইন আপে বেশি রাইটি ব্যাটার, ওই সময়টাতে তাইজুল বড় ইফেক্টিভ হবেন এবং উইকেট নেবেন বলেই আমার মনে হয়। দেখুন, আমরা সবাই এর আগেও বলেছিলাম যে তাইজুলকে কি পাকিস্তানের বিপক্ষে সিলেটের মাটিতে দরকার ছিল কি এমন প্রশ্ন এসেছে, বা 2 টেস্টে খেলানো দরকার আছে কি না। তাইজুল কিন্তু সেরা বল করেছেন, সেরা ব্রেক থ্রুগুলো দিয়েছেন এবং ম্যাচ জিতিয়েছিলেন। তো সেই দিক থেকে অবশ্যই বলতে হচ্ছে যে এই যে এক্সপিরিয়েন্সটা, এটা কাজে লাগাতে হবে এখন। এবং উইকেট যখন ভাঙবে, উইকেট যখন একটু স্পিনারদের দিকে আসবে, তখন তাইজুল এবং মিরাজি হবে ইফেক্টিভ। দেখুন, এখানে এমনটা হবে না বাংলাদেশের মতো উইকেটটা ভেঙে যাবে, খুব বেশি টার্ন হবে, আনইভেন হবে, কিন্তু এখান থেকে আপনি সহযোগিতা পাবেন, এখান থেকে একটা প্রপার টার্ন পাবেন। যারা খুব বেশি স্কিল স্পিনার, তারা লাইন লেন্থ বজায় রাখতে পারলে উইকেটও পাবেন, টাইট বল করতে পারবেন। কারণ হচ্ছে যে আমরা যেটা লায়ন করে থাকেন সেই কাজটা এখানেও করা যাবে। এবং মিরাজ এবং তাইজুলের সেই সংশয় নেই, তাদের দুজনের অ্যাবিলিটি নিয়ে একেবারেই সংশয় নেই। উইকেট থেকে একটু সহযোগিতা পাইলে তারা যে লাইন লেন্থ বজায় রেখে বল করতে পারেন, সেই সংশয় কিন্তু কারও নেই। ওই যে ম্যানেজমেন্ট, ওই যে অধিনায়ক দুইজনকে খেলাচ্ছেন। আমি নিচের আগে ভিডিও বানিয়েছিলাম যে মিরাজ অথবা তাইজুল কোনো একজন কি বাদ পড়বেন, কোনো একজন এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার কি টেস্ট ম্যাচ খেলা বাদ, মানে সেই ঐতিহাসিক মেমোরি কি হবে না, তাদের সৌভাগ্য কি হবে না যে এখানে তারা টেস্ট খেলতে পারবে না। কিন্তু দিন শেষে এই উইকেট থেকে যে বার্তা পাওয়া যাচ্ছে, সেই বার্তা হচ্ছে চতুর্থ দিন অথবা পঞ্চম দিন অথবা চতুর্থ ইনিংসে স্পিনাররা দারুণ কিছু করবে। শুধু পেসার নয়, স্পিনাররা করবে। পেসাররা নতুন বলে হয়তো 15 ওভার 20 ওভার দারুণ কিছু করতে পারেন, কিন্তু স্পিনাররা খুব বেশি কার্যকর হবে। সেই দিক থেকে আমার মনে হয় দুইজন স্পিনারকে নিয়ে খুব ভালো কাজ করেছে। মাত্র 9 ওভার বল করেছে, সেখানে খুব বেশি কার্যকর হয়নি। তারপরেও নেক্সট যে ইনিংসটা, সেখানে ম্যাচ জয়ে এই দুজন বড় ভূমিকা রাখতে পারেন। দেখুন, সোহেল ইসলাম আপনারা সবাই চেনেন যে বাংলাদেশের স্পিন বোলিং কোচ হিসেবে কাজ করেছেন, অথবা মিরাজ বা তাজুলের সাথে লং টাইম কাজ করেছেন। তিনি একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি নিয়েছিলাম। তিনি বলেছিলেন যে প্রথম ইনিংসে বল দুজন কম করবেন। দেখুন, এটাই বলেছেন সোহেল ইসলাম, বলেছেন যে বল খুব কম করে তখন হতাশ হবেন না, তাদের কাজ সেকেন্ড ইনিংসে, দ্বিতীয় ইনিংসে তাদের কাছে, দ্বিতীয় ইনিংসে বাংলাদেশকে তারা জিতাতে পারে। এই কথা বলেছে, আমার স্পষ্ট মনে আছে। এখনও বলছি না জিতিয়ে ফেলেছেন, এখনও বলছেন জিতে ফেলবেন, এখনও বলছি না যে তারা দারুণ কিছু করবেনই, কিন্তু এটাই সম্ভাবনা। এভাবেই দল করতে হয় এবং সেভাবেই কিন্তু অধিনায়ক করেছে, ম্যানেজমেন্ট করেছে এবং সেই আশা কিন্তু তৈরি হয়েছে। দেখা যাচ্ছে লাথান লায়ন 25 ওভার বল করেছেন এবং দেখা যাচ্ছে সময়ের সাথে স্পিনাররাই কার্যকর হবেন। যত বেশি বল করবেন কার্যকর হবেন, ব্যাটাররা ধৈর্য হারাবেন, সেখানে উইকেট দেবেন। সো আমার মনে হয় তাইজুল মিরাজ হতে পারেন আমাদের ট্রাম্প কার্ড, তারা ম্যাচটা জেতাতে পারেন। যদিও ব্যাটিং এবং হাসান মাহমুদের এত প্রশংসা করা হয়েছে, আর করতে যাচ্ছি না। নেক্সট ইনিংসে আমার মনে হয় বাজি হতে পারে তাইজুল এবং মিরাজ। আপনাদের কি মনে হয় জানাবেন। ধন্যবাদ।